এখন তো দুদিন আছে। হ্যাঁ, এত ব্যস্ত হচ্ছে কেন? আরে বাবা পাদু, টাকাটা দিয়ে দে না তো। দেখেছেন বাবা, হ্যাঁ আপনার ছেলে দেখেন কোনো কথা শোনে না আমার। আরে বাবা বলছি তো দুদিন দাঁড়াও, তোমার টাকা দিয়ে দেবো। আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে আমার সাজগোজ অনেক কিছু আছে। তা বাড়ি যাবো তো যাও, আমি এগিয়ে দিয়ে আসছি। দরকার নেই তোমার এগিয়ে দেওয়ার, তুমি টাকা দেবা কেন সে কথা বলো। বলছি পাদু, হ্যাঁ বাবা বলো। বলছি কি ওই টাকাটা দিয়ে দে না রে বাবা, থাকলে পারে খালি খালি বৌমারে ঘোরাচ্ছিস কেন? হ্যাঁ আসলে কি বাবা, এখনো পেমেন্ট হয়নি। পেমেন্ট হলে পারে দিয়ে দিতাম। 2 মাস ধরে বলছি, 2 মাস ধরে তোমার পেমেন্টই হয় না। হ্যাঁ, যখন টাকার কথা বলি বলো পেমেন্ট হয়নি। সবসময় মানে এই একই বাহানা। আমার কাছে থাকলে তো আমি দিয়ে দিতাম। হ্যাঁ পাদু, 50,000 টাকা দিতে পারবি না? তাহলে এই মাস গেলি যে এত টাকা পাচ্ছিস, সে টাকার কি করছিস? আসলে কি আপনার ছেলে 3 লাখ টাকা মাসে ইনকাম করে কি না করে কে জানে। আমার তো মনে হয় আমার বিয়ে করার জন্য মিথ্যে কথা বলেছে। কি 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 বলছো মা তুমি? কি বলে পাইল তুমি? ঠিকই বলছি, তুমি যদি ইনকাম করতে তাহলে 50,000 টাকা দেওয়া কি কোনো বড় ব্যাপার নাকি? ঝট করে দিয়ে দিতে। তোমার টাকা পেলে তো হলো, ওরকম কেন বলছো? বৌমা তুমি এক কাজ করো, তোমার বাড়ি চলে যাও। আমি তোমার কালকে সন্ধ্যের ভিতরে তোমার টাকা পাঠিয়ে দিচ্ছি। কাকা তুই কোথাতে দিবি রে? ওসব তুমি আমার পর ছাড়ো, কালকে সন্ধ্যের ভিতরে বৌমা টাকা পেলে তো হলো। এতক্ষণ পরে একটা কাজের কথা বলেছো। বলছি ভাই, এই যে এত টাকা কোথাতে কুচালি রে? আরে হাগুদা তুমি এসব কথা ছাড়ো তো, টাকা বৌমা দিলি হলো, তা আবার কি? দেখো দেখো, কাকাদের কাছে কিছু শেখো। হ্যাঁ, তারা ইনকাম করে না, কিচ্ছু করে না, দিন আনে দিন খায়, তবুও টাকা বের করে দিতে পারছে। আর তুমি হ্যাঁ আমার ঢপ দিয়ে বিয়ে করেছো। এই কথা আমার দাদুরে গিয়ে বলবো আমি, দাঁড়াও। কি 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 বলছো বৌমা তুমি? ঠিকই বলছি। দেখো তুমি শুধু শুধু কথা বাড়িও না, কাকা বলেছে টাকাটা দিয়ে দেবে, বাস দিয়ে দেবে, কথা শেষ। তোমার কাকা টাকা দিয়ে দিচ্ছে, তুমি টাকা দিতে পারছো না, ব্যাপার কি? তুমি কি আসলে সত্যিকার চাকরি করো নাকি ওখানে ওই ঝালমুড়ি বিক্রি করো? দেখো পায়েল, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আরে বাবা পাদু, টাকাটা থাকলে দিয়ে দে তো, এত বেশি কথা সহ্য হয় না। হ্যাঁ এখন আমি বলি বেশি কথা, তাই না? আসলে সত্যি কথা বললি মানুষের বেশি কথা মনে হয়। দেখো পায়েল, এত কথা বলো না, ঠিক আছে? কালকের ভিতরে তোমার টাকা পেলেই হলো। বৌমা এক কাজ করুক, পাদু তোমার বাপের বাড়ি রেখে আসুক আজকে। আমার কারোর দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। কেন, আমি রেখে কি অসুবিধা? দরকার নেই, রাখার দরকার নেই। যে ছেলে 50,000 টাকা দিতে পারছে না, তারা শ্বশুর বাড়ি যাইয়ে রাখে আসার কোনো দরকার নেই। এটা একটু বেশি বেশি হয়ে গেল না? এটা বেশি হয়নি, ঠিকই হয়েছে। তুমি যেগুলো করবা সব ঠিক, আর আমি বললি বেশি, তাই না? বলছি তো বৌমা, কালকের ভিতরে টাকা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের উপরে বিশ্বাস করে আমি বাড়ির দিকে যাচ্ছি। বলছি মা, যাওয়ার খরচা আছে তো? সে না থাকলে আমি যে করে হোক চলে যাবানি, ও নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের ছেলের কাছে আমি আর টাকা চাইবো না, লজ্জায় আমারে একদম লজ্জিত করে দিল। বলছি মা, তোমার লাল ব্যাটারি আর ওই চম্পা যাই রেখে আসুক। না না দরকার নেই, আমি পারবানি একা যেতে। ও মা, একাগিরি পারে কি ভালো দেখায়? একাগিরি কি করে ভালো দেখায়? সঙ্গে বর যাবে, হাতে 2টো মিষ্টি, ইলিশ মাছ, কাটা, লাম জাম সবকিছু নিয়ে যাবে একবারে, তা না? হ্যাঁ, এখানে বাড়ি হাদার মতন বসে থাকবে। দেখো পায়েল, তুমি কিন্তু একটু বেশি বলছো। আমার মাথায় কত টেনশনটা আমি জানি। তোমার মাথায় টেনশন আছে, আমার মাথায় টেনশন নেই। এখন বাড়ি গেলি সব লোকজন আমার দিকে হাসবে কিনা, বলবে কি যার বড় 3 লাখ টাকা মাসে ইনকাম করে তার এখন পকেট খালি, হ্যাঁ হাতে ভালো একটা ফোনও নাই। হ্যাঁ, আর কি বলবো? ও মা, কয়দিন আগে পাদু তো তোমার মোবাইল কিনে দিল। এই চ্যাটের মোবাইল মানুষ চালায়, হ্যাং মারে। হ্যাঁ, কোথায় একটা আইফোন কিনে দেবে তা না, হ্যাং মারা মোবাইল কিনতেছে। লোকে ওই পায় না, যা পাইছো তাতেই সন্তুষ্ট থাকো। হ্যাঁ সে তো ঠিক কথা, টাকমাতা স্বামী নিয়ে সন্তুষ্ট তো থাকতেই হবে, আর কি করা যাবে? কপাল যে আমার পোড়া। আমার যখন পছন্দই না তখন বিয়ে করেছিলে কেন? সেটাই তোমার বড় ভুল হয়ে গেছে। দেখো বৌমা, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি কিছু হয়নি, উচিত কথা বললি সবার বেশি হয়। কাকা আমি যাচ্ছি, কালকে টাকাটা পাঠিয়ে দিও। আচ্ছা মা। বলছি পাদু, বৌমা যে এত বেশি কথা বলে গেল, আর টাকা পয়সার কি করেছিস? আবার জুয়োটেও খেলিস নি তো? কি যে বলো বাবা, আমি জুয়ো খেলবো কেন? শোনো হাগুদা, কেলো ঘটে গেছে। কেলে ঘটে গেছে মানে? পাদু যে চাকরিটা করতো না, সেই চাকরিটা আর নেই। কি বলি তুই, কি বললি? ঠিকই শুনিছো, আমি যা বলছি। পাদু যে চাকরিটা করতো সেই চাকরিটা আর নেই। হে হে পাদু, কি 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 বলছে তোর কাকা? ঠিকই বলছে বাবা। নেই মানে? এরকম খাপ করে চাকরি চলে গেল মানে? বুঝলাম না, তুই তো কোনো আকাশ কুকাশ করিস নি? না বাবা, এখান থেকে মনে হয় নারকেল বেগম আমার এই অফিসে কোনো খোঁচাখুচি করে উল্টোপাল্টা ইনফরমেশন দিয়ে আমার চাকরিটা এখন সাসপেন্ড করে রেখেছে। নারকেল বেগম করিস এই কাজ? আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু নারকেল বেগম তো থাকে এখানে, ব্যাঙ্গালোরে, কি করে কি করলো? সব কানেকশন আছে বাবা, সব কানেকশন আছে। আমিও নারকেলটা ছাড়বো না, শালা অনেক জ্বালান জ্বালাইছে, এবার আর ছাড়বো না। দরকারে শালা আমার জেলায় হবে, আমার দরকারে ফাঁসিয়ে হবে, কিন্তু এই নারকেলটাই মারিয়ে ছাড়বো। বলছি ঢ্যাবনা, চল আমার সাথে চল, আজকে নারকেল বেগমের একদম শেষ করে দেবো। আরে হাগুদা, তুমি একটু মাথা শান্ত করো। হ্যাঁ, পাদুর মতন এত সায়েন্টিস্ট বুদ্ধিওয়ালা মানুষই নারকেল বেগম কুপকাত করে দিচ্ছে, তাহলে তুমি ভাবো কি বুদ্ধি চালাইছে। আর তুমি যাইয়ে নারকেল বেগমের মারতে পারবা? হ্যাঁ, ফালতু কেসে তোমার ফাঁসাই দেবে, সারা জীবন যাবজ্জীবন ওই জেলের কারাদণ্ডে বসে পড়ে মরতে হবে, বুঝতে পারিছো? মাথা খাটাও, এরকম হাবি জাবি কাজ করিয়ে না। মাথা খাটাও মানে? ছেলেটা ভালো একটা চাকরি করতো, সেই চাকরিটাও খেয়ে ফেলাইছে। নারকেল বেগমের কি ক্ষতি করেছি আমরা? ওইসব ছাড়ো, বৌমার টাকা কোথাতে জোগাড় করবা সেটা বলো। জোগাড় করবা মানে? তুই তো বলিস দিবি, আমি তো হাসি বৌমা এখান থেকে ওখান থেকে রান্না বান্না করে টাকা পয়সা জমা করেছি, সেই টাকা হয়তো দিবি। আরে বাবা, তোমার বৌমা এখানে ওখানে কোথায় যায় রান্না করতে? কোথাও তো যায় না। কোন কালে কোন শ্রাদ্ধ বাড়ি রান্না করেছিল, 501 টাকা দিয়েছিল, সে টাকায় কি আর এই ঋণ মেটান যায়? তাহলে ভাই এখন টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো সে তো আমিও জানি না, মুখ দিয়ে বলে দিলাম বৌমারে কালকে বিকেলের ভিতর দেবো। এখন যেখান থেকে পারি সেখান থেকে জোগাড় করে দিতে হবে। বলছি বাড়ি তো ছাগল গরুও কিছু নাই যে বিক্রি করিয়ে সেই টাকা দেবো বৌমারে। বলছি তোমার গ্রামে একটা বাড়ি ছিল না, সেই বাড়িটা বেচে দিলি কেমন হতো? ঠিক বলেছিস, কিন্তু এত কম সময়ের ভিতরে সে বাড়ি কি করে বিক্রি করবো?
তো এখানে কারো কাছে সুদি টাকা পাওয়া যায় নাকি? এক সপ্তাহের জন্য সুদি টাকা নিয়ে বৌমাদের ঝামেলাটা মিটাই দিয়ে ওদের জমি জমা বিক্রি করে এটা ক্লিয়ার করে দিতাম। শুধু টাকা দেয় কে, সে তো খুঁজতেই হবে। বলছি নেদন আসতে পারে, বসে একটা আলোচনা করতে হবে কি দেখি করা যায়। ঠিকই বলেছিস, নেদন যা টাকা ইনকাম করছিল না, প্রচুর ইনকাম করছিল, কিন্তু এই পাদু বলিস এইসব অসৎ পথে টাকা ইনকাম করবি না। সেই কথা শুনে বেচারা সব কাজ বাজ ছাড়িয়ে দিয়েছে, নাই তো ভালো টাকা ইনকাম করছিল, এতদিনে মোটামুটি কয়েক লক্ষ টাকা ইনকাম করে ফেলাতো। তা ঠিক বলিস, কিন্তু এখন কি করা যাবে? ও এখন সৎপথে চলছে, সেই সৎপথ থেকে ওরা কুপথে নেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের যতই কষ্ট হোক। তালি ভাই এখন টাকা কোথাতে পাবি? দেখছি কোথাতে জোগাড় করা যায়। বলছি কি বাবা, হ্যাঁ আগের মতন আবার চুলকানির তেল বানাবো নাকি? এখন তো গরমের সময়, হ্যাঁ মানুষের চুলকনি ভারী শুরু হয়ে গেছে, ঘামাসি চুলকনি। এই সময় চুলকনি তেল বানাই বিক্রি করলে পারে মোটামুটি ভালো টাকা পাওয়া যেত। কি কথা বললি বাবা, গ্রামগঞ্জে আশেপাশে 17টা গ্রামের মানুষ জানে তুই তো সায়েন্টিস্টের চাকরি করিস, মাস গেলে 3 লাখ টাকা বেতন। এখন যদি আমরা আবার ওই তেলের ব্যবসা শুরু করি, লোকজন তো আমাদের দিকে টাকায় থু থু করবে, বলবে কি এত বড় মিথ্যে কথা বলিছে। হ্যাঁ, আর তুই যদি বাড়ি থাকিস সবাই কি বলবে বলতো, যে চাকরি বাকরি কি? আর তুই ব্যাঙ্গালোরে যাই দেখ কি দেখি হয়েছে, কিসের জন্য চাকরি গেল, সব কিছু একটু তদন্ত করে দেখ। আচ্ছা বাবা, আমি কালকে বেরিয়ে পড়বো। কালকে ফালকে না, আজকে সন্ধ্যের ট্রেন ধরে বেরিয়ে পড়। আচ্ছা বাবা। বলছি কাকুদা, ও কালকে যাক না, আজকে নেদনের সাথে একটু কথাবার্তা বলে টলে কি দেখি করা যায়, তারপরে কালকে সকালে দরকারে ভাইপো চলে যাবে। আচ্ছা ঠিক আছে, বলছি ভাই এখন টাকাটা কোথাতে জোগাড় করবো? নেদনটা বাড়ি আসতে দাও, দেখি কি করা যায়। আচ্ছা। বলছি ডাক্তারবাবু, আমার স্বামীর অবস্থা এখন কিরকম? দেখে শুনে যা বুঝলাম শরীরের অবস্থা ভালো। এইভাবে যেভাবে ওষুধ খাওয়াচ্ছেন, জড়িবর্তী ওষুধ এসব খাওয়াতে থাকেন, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ছেলে যে বলছে হসপিটালে দেখাতে। মাথা খারাপ, এইসব রুগী হসপিটালে নিলি, সেলাইন টেলাইন চালালি পারে, ওষুধ ফষুধ খালি পটলে চলে যাবে, বুঝতে পারিস? এইসব প্যারালাইসিস মানে হচ্ছে আয়ুর্বেদিক ওষুধই ভালো ঠিক হয়, তাড়াতাড়ি ঠিক হয়। যদি তোমাদের বিশ্বাস নয় আমার প্রতি, তো চলে যাও হসপিটালে, লাখখানিক টাকা খরচা করে আসো, আর নিজের স্বামীরই অকেজো করে বাড়ি নিয়ে আসো। কি বলছেন ডাক্তারবাবু? আজকাল যত মানুষের শরীর খারাপ হয় সবাই তো হসপিটালেই যায় আগে। তোমার কথা ঠিকই বাবা, এ জ্বর, গা হাত পা ব্যথা, চুলকনি, দাঁত হাজা, এসব তো কিছু না। এ হচ্ছে প্যারালাইসিস। প্যারালাইসিস মানে কি? শরীরের ভিতরে শিরা উপশিরাগুলো একরকম জাম হয়ে যায়, সেই সব ওই আয়ুর্বেদিক ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধই ঠিক করা যায় না, বুঝতে পারিস বাবা? তা আমার বাবার তো 1 মাস ধরে এই ওষুধ খাওয়াচ্ছে, তা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না যে। হয়েছিল বাবা, পরিবর্তন হয়েছিল। পরশুদিনকে না তোমার বাবা এরকম হাত পা নাড়াচ্ছিল। কই আমায় বলনি তো? না মানে কাজের ব্যস্ততার জন্য ভুলে গেছি। দেখিস, আমার আয়ুর্বেদিক ওষুধই কাজ হবে না বললি তো হয় না, আমি হচ্ছে ডাক্তার ওঝা। বলছি তাও আমার বাবা কতদিনের ভিতর ঠিক হয়ে যেতে পারে? আনুমানিক তো ওই 45 থেকে 50 দিনের ভিতরে। এখনো 2 মাস? আরে বাবা, আমি তো 2 মাস বলছি। হ্যাঁ, অনেক অনেক রুগী আছে 10-10 বছর এরকম কোমায় চলে গেছে, বুঝতে পারিস? তাদের ফ্যামিলির অবস্থা কিরকম, রাস্তায় বসে গেছে। হ্যাঁ, আমার বাবা 50 দিনের ভিতর ঠিক হয়ে যাবে তো? 100% ঠিক হয়ে যাবে, তুমি টেনশন নিও না। আমার নাম ডাক্তার ওঝা, আমি সরাবো তোমাদের কষ্টের বোঝা। তাই যেন হয় ডাক্তারবাবু, টাকা পয়সা দরকার হয় 2-4-5 হাজার টাকা বেশি নিও, কিন্তু আমার বাবা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। চাপ নিও না, চাপ নিও না, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। শোনো, সকালে বিকালে তোমার বাবার পার তলে একটু সর্ষের তেল ঘষবা, বুঝতে পারিস? ও মা, কি বলছো শুনেছ? ও কথার বলতে সকালে বিকালে আমি তো 3 বেলা ঘষি। হ্যাঁ, ম্যাডাম যে দাদাবাবুর যত্ন করে না বলার বাইরে। এইভাবে যত্ন চলতে থাকলে খুবই শীঘ্রই দাদাবাবু ঠিক হয়ে উঠবে। কে জানে, আমার তো মনে হচ্ছে বাবার দিন দিন শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। আরে ধুস, এসব কিচ্ছু না, তুমি এসব ডাক্তারি ফর্মাজি কিচ্ছু বোঝো না। আয়ুর্বেদিক ওষুধই প্রথমে এরকম একটু মানুষজন শুকিয়ে যায়, তারপরে আবার পরে ফাপ দিয়ে ওঠে, বুঝতে পারিস? চাপ নিও না, সব ভালো হবে। বলছি কি, একবার সরকারি হসপিটালে নিয়ে চেক করাই দেখতাম। আরে বাবা, এসব কিচ্ছু করার দরকার নেই, আমি তো আছি নাকি। আচ্ছা। বলছি বাবা, তোর বউ রে বলতো একটু সর্ষের তেল গরম করে দিতি, এখনই একবার ঘষা লাগাই দি। আচ্ছা আমি বলছি, যতই যা বলুক, আমার মন বলছিল একবার হসপিটালে দেখা দিলে ভালো হতো। বলছি ম্যাডাম, আপনার তো ছেলে তো দেখছি খুবই জেদি, ও আবার জোর টোর করে এই মানে আপনার স্বামী মানে দাদাবাবুকে আবার হসপিটালে ভর্তি না করে দেয়। অত সোজা? আমার স্বামীর কোথায় নিতে হবে কি না নিতে হবে, আর আমার পারমিশন ছাড়া কে নেবে বলো দেখি? তবুও আপনাদের কথা অনুযায়ী মিথ্যে কথার একদম আমি একদম ঝড় তুফান তুলে দিলাম, বুঝতে পারিছেন? ও অন্য ডাক্তার হলে হয়তো এত বলতো না। তোমায় তো দিচ্ছি না কম মার্জনা। ও সব কথা বলতে ম্যাডাম, আমি তো কোনো সময় বলিনি যে আপনি আমাকে দেখছেন না। আপনি যে সচক্ষে দেখছেন, আমার নিজের গোষ্ঠীর লোকও দেখতো না। তাহলে কথা কম বলো, তুমি এখন তোমার কাজ করো, বুঝতে পারিস? বলছি ম্যাডাম, কিছু করেন আর না করেন, ছেলেটার সামনে সকালে বিকালে একটু ওষুধ খাওয়ানোর একটু অভিনয় করেন। ধুস ঘোড়া, তুমি তো কোনো ওষুধই দাওনি। আরে শোনো, ওই তুলসী পাতার সাথে একটু মধু গরম করে ছেলে যখন আসবে সামনে সামনে খাওয়াবা, আর হাত পায়ের তলে একটু সরষের তেল ডালবা, ছেলে যাতে দেখে বুঝতে পারে যে আমার বাবার প্রতি যত্ন হচ্ছে, বুঝতে পারছেন? একদম ঠিক কথা বলেছেন ডাক্তারবাবু। ঠিক আছে। বলছি ম্যাডাম, আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? বলছি আমি যে দাদাবুর সামনে এইসব কথাবার্তা বলছি, ইনি যদি পরে কোমার থেকে বেরোয় আমার চুলির মুঠ ধরিয়ে যদি টাইম দিয়ে ছিঁড়ে ফেলাই? তা কোনোদিনই সম্ভব না। কি বলছো? যদি সবকিছু শুনে ফেলাই তাহলে আমার কেলাবে না? চুল টেনে ছেড়বে না? তোমার মাথায় চুল থাকলি তো। ও বাবা, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা তাহলে আমি আসি। চিন্তা করো না, তোমার ফোন পেতে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা গিন্নিমা, বলছি কি সামনের সপ্তাহে আমার ছেলের জন্মদিন, একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, অত বলা লাগবে না। আসি।
ডাক্তারবাবু কথাগুলো ঠিকই বলেছে। বলছি উকিল, সত্যি যদি কিট্টু কোনোদিন ওর বাবার হসপিটালে নিয়ে যায়? চাপ নেবেন না ম্যাডাম, এইভাবে আর কয়দিন যদি আটকায় রাখতে পারেন তাহলে ওর হসপিটালে নিয়েও কাজ হবে না। নারব মারব সব একদম দুর্বল হয়ে পড়বে, তখন ডাক্তারের বাবা ইঞ্জেকশন বাটিয়ে দিলেও কাজ হবে না। এক যেন হয়, দেখো পরে আবার ফেসা করে ফাঁসিয়ে না যাই। আরে কিচ্ছু হয় না ম্যাডাম, আমি তো আছি নাকি। তোমার উপরে ভরসা। মা, কি হয়েছে বাবা? বলছি ওই হারাম যদি বললাম একটু সর্ষের তেল গরম করে নিয়ে আসতি, বলছে পারবো না। এইরকম করে চলতে থাকলি তোর বাবা কি ঠিক হবে বল? আমি একা কত লক্ষ্য রাখবো? হ্যাঁ, বাড়ির রান্না বাসন সব কিছু আমার করতে হয়, তোর বউ খালি বসে বসে গেলবে, কিচ্ছু করতে পারবে না। চিন্তা করো না মা, এখনই কালাম কেলাইছি, মাথার চুল টেনে ছিঁড়ে ফেলাইছি। ওই রকম দিয়ে কাজ হবে না, এমন ভাবে দে যাতে ওর শিরায় শিরায় রগে রগে সারাক্ষণ মনে থাকে। তাই ভাবতেছি কালকে ওই বেতের দোকানে একটা লাঠি বানাই নিয়ে আসবো, সকালে বিকালে উত্তম মধ্যম কেলাম দেবো। তাই কর রে বাবা, তাই কর, তুই তো ভরসা আমাদের। হ্যাঁ, এইভাবে যদি শাস্তি না নিতে পারিস গ্রামের লোকজন তো তোর পরে হাসবে। বলছি কি মা, বেশি মারধর দিলি যদি বাড়ি ছেড়ে চলে যেতে চাই? কোনোদিন যেতে পারবে না, কোনোদিন। যতদিন না পর্যন্ত তোর বাপরে ছাড়বে ততদিন ও নাফানাফি করে কুত্তাও যেতে পারবে না। একদম ঠিক বলেছো। আরে এমন প্যাসমারের বাপরে জেলে ভরা হয়েছে, হইয়ে জন্মে কি শত জন্মে বেরোতে পারবে না। উকিল বাবু, আপনি ওইদিকে একটু লক্ষ্য রাখবেন যেন ওর বাবা কোনোদিন না বেরোতে পারে। এ জন্মে কি পর জন্মে বেরোতে পারবে না, সে ব্যবস্থা আমি করে রাখিছি। আর আমি তো আছি নাকি, ভয় পাচ্ছ কেন? ভাই তেল গরম করতে। হে কি বল বাবু, মালটা তো কেলিয়ে গেছে। ঘনশ্যাম ঠিকই বলছিল, মালটার শরীরটা ভালো নেই। হোটেলে যায়নি তো, একটু ধরে দেখো তো শ্বাস প্রশ্বাস চলছে কিনা। আমি পারবো না রে বাবা, তারপর মরে ধরে গেলি পারে আমার উপরে কেন আসলো যে আমি টর্চার করে মারিছি। আরে এত ভয় পাও কেন তুমি? হ্যাঁ স্যার, আপনার তো অনেক সাহস, আপনি একটু ধরে দেখেন না। আরে বাবা তুমি ধরো, কিচ্ছু হবে না। বলছিলাম স্যার, ঘনশ্যাম আসছে তো, ঘনশ্যামকে দিয়েই ধরাবো। তা কতটা খারাপ বলুনি। বলছি স্যার, এই যে চা সিঙ্গাড়া কোথায় গেলেন? ঘনশ্যাম আগে স্যার, এদিকে আসো তো একটু। এই স্যার, বলেন স্যার। বলবো আর কি, এই দেখো। ও মা, আপনারা বুড়ো মানুষটাকে মেরে ফেলেছেন? কি উল্টোপাল্টা কথা বলছো? আমরা মারতে যাবো কেন? হ্যাঁ, আমরা মারতে যাবো কেন? না মানে ও এইভাবে পড়ে আছে তো, দেখে মনে হচ্ছে কেউ মারিছে। একটু ধরে দেখো তো মালটা শ্বাস প্রশ্বাস চলছে কিনা। আগে স্যার। মাস্টার বাবু, ও মাস্টার বাবু, আরে ধরে দেখো জীবিত আছে কি মৃত। স্যার, গা তো প্রচুর গরম, আমার মনে হয় জ্বর মাথায় উঠে গিয়ে বেহুশ হয়ে পড়েছে। আরে ঘন কথা ছেড়ে দিয়ে আগে দেখো পালস চলতেছে কিনা। হ্যাঁ স্যার, দেখছি স্যার, চলছে স্যার, চলছে। বাবার বাবা, বাচ্চা গেল। এইসব হাজতের ভিতরে একটা পটল তুলে গেলি, আমাদের আবার চাকরি নিয়ে টানাটানি। বলছি কি স্যার, মাটাকে হসপিটালে দেখাতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি বলছি কি স্যার, নাকি একবারে হসপিটালে ভর্তি করে দিন। মাথা খারাপ, হসপিটালে ভর্তি করে দেবে না, ওখান থেকে পালা টেলা গেলি পারে তারপরে অনেক বড় ঝামেলা। পালাবে কেন? আমি থাকবো সঙ্গে সবসময়। ও রিক্স আমরা নিতে পারবো না, এখানে ডাক্তার ডাকতে হবে একদম। বলছি কি, এনার বাড়ির একজন লোকজন ডাকিয়ে নিয়ে আসলে হতো না? কি বলছো? এনার মেরে ডাকা যাবে না, এনার মেরে ডাকলে তো সবকিছু খেল বিগড়ে গেল। বলছি স্যার, এখানে ট্রিটমেন্ট করতে যাই যদি ওর দুর্ঘটনা ঘটে যায়, তখন তো আমাদের উপরে কেস বসবে না স্যার। এর জন্য বাড়ির একজন থাকলে পারে কাছে, কিছু হলে পারে সে তো দেখতেই পারবে, তখন তো আর আমাদের উপর দোষ পড়বে না। কি বলছে? ঠিক কি বলছে স্যার, এই বুড়ো মানুষ যদি হার্ট ফেল করে বা ইঞ্জেকশন ফিনজেকশন দিতে যায়, যদি পটল তুলে যায়, তখন আমাদের উপরই অনেক চাপ আসবে। এর জন্য বাড়ির এক দুজন থাকলে পারে, তখন আর তাদের সামনে ট্রিটমেন্ট করলে কোনো সমস্যা হবে না। মরলো কি বাঁচলো কি আমাদের তো সব দেখার দরকার নেই। তাহলে ওর মেরে ডাকতে হবে না, জামাইলি ডাকলেও হয়। না না স্যার, আমার মনে হয় ওদের দুজনেরই ডাকেন। ঠিক বলেছে ঘনশ্যাম, দুজনেই ডাকো। বলছি স্যার, কোনো গড়বড় হবে না তো? কি আর গড়বড় হবে, আমরা তো কিছু করিনি, ও এমনি আটাশ ধরে পড়েছে, তাতে আমাদের কি দোষ? বলছি ঘনশ্যাম, তুমি চট করে ছুটে যাও তো, ওই এমএলএর বাড়ি গিয়ে খবর দাও তো। বলছি স্যার, আমি যাবো? আরে বাবা, সময় নষ্ট করো না, ঝাপাত করে যাও। আর যাওয়ার সময় ডাক্তারকে বলে যাও যে এই অবস্থা, তাড়াতাড়ি মানে এই থানা থেকে ডেকেছে। আচ্ছা স্যার, আমি বলছি কি, ডাক্তার আসলেও ওদের বাড়ির লোকজন না আসার আগে যেন হাত দেয় না, তাহলে কিছু গড়বড়। বলছি কি স্যার, ওদিকে চা আর ওই গরম গরম সিঙ্গালে ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো চলো, একটু উপভোগ করা যাক, চলেন স্যার। বলছি কি ভাই, কতদিন আর এই বাংলার বোতল ধুয়ে দিয়ে খাবো? ওরে শালা, যা পাচ্ছিস তাই খা, অত ফচর ফচর করিস না তো। বলছি কি ভাই, চল না তুই আর আমি দুজনে মিলে সিন্টানি কাজ শুরু করি, দিনের শেষে যে টাকা পাবো ওই দিয়ে সংসার ফাংসার চলে যাবে, আর একটা একটা করে বাংলা হয়ে যাবে। কি বললি? আমি যাবো সিন্টারিং কাজে? আমার একটা মান সম্মান নেই? আরে মানুষ বাঁচে তারপর মান সম্মান। আমাদের অবস্থা তো এখন ওই মানে ছেলে টাকার উপরে যেরকম ফেবিকুইক দিয়ে লাগাই সেরকম অবস্থা। চিন্তা করিস না, আমাদের একদিন ভালো সময় আসবে। চৈত্র বৈশাখ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক হয়ে গেল, এখনো কোনো ভালোর নাম নিশান পালাম না, আর তুই বলছিস ভালোর দিন আসবে? আরে যেমন রাতের শেষে দিন আসে, যেমন দুঃখের শেষে খুশি আসে, সেমনি আমাদেরও ভালো দিন আসবে। বলছি কি, ওইসব খালি কথা, খালি গল্পই শোনা যায়, বুঝতে পারিস? ভিখারি সারা জীবন ভিখারি থাকে, ও কোনদিন বড় লোক হয় না। আরে ভাই, হব হব, আমার দৃঢ় বিশ্বাস আছে আমি হব। ওই বিশ্বাসের কেতায় এখন কোনো সময় একটা পজিটিভ কথা বলতে পারিস না? হ্যাঁ, দেখ, মানুষ লটারি পায় বলে পায় নাকি? ঝপাত করে 1 কোটি টাকার একটা লটারি পায়, এমন তো হতে পারে এই যে এখন মদ খেয়ে ঝপাত করে মরে দোকান 1 কোটি টাকা দিয়ে টিকিট কাটলাম, ঝপাত করে কোটিপতি হয়ে গেলাম, হতে পারে না? ওইসব খালি স্বপ্নই আসে, বুঝতে পারিস? ও আমাদের দ্বারা কোনদিন হবে না। তা ঠিক বলেছিস ভাই,
কপালটা পুরো একদম খারাপ। পায়েলরেও হারালাম, টাকা পয়সাও হারালাম, বাড়ি থেকে এখন আমার কুকুরের মতন দেখে। তাই তো বলছি ভাই, আর তোর সাথে ঘুরে ঘুরে না এখন সবাই আমার কুকুরের চামচা বলে। কি বললি? কুকুরের চামচা? মানে আমার কুকুর বলে? না বলে থাকে নাকি? কে বলিছে? আরে বাবা, আমাদের মুখের সামনে কেউ বলবেন নাকি? পিছনে পিছনে কত মানুষ বলে, বলা যায়? কত মানুষ মানে? ওই দেখ, তোর আপন প্রিয় গার্লফ্রেন্ডই মনে কর তোর এখন কুকুর বলে সাব্যস্ত করে দিতেছে। ওর কথা ছাড় রে, পায়েলের কথা বলিস না। ওর নাম শুনলি আমার মাথার পুরো একদম ঘিলু নড়িয়ে ওঠে। পারলি না রে বেটা, সুন্দরী মেয়ে রে, বিয়ে করতে পারলি না, আর কি করবি? শুনিনি, ও আমারই দোষ কপালের, আর কি বলবো। হ্যাঁ, এখন কপালের দোষ দিয়ে চালাই দাও। লুলু 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 লুলু, এই অসময় আবার কিরা ফোন করে? কোন শালাটা কে জানে। দেখ যে কোম্পানির ফোন, বলতেছে মনে হয় কালকে তোমার রিচার্জ শুরু হয়ে যাবে, হ্যাঁ টাকা রিচার্জ করো। হ্যালো, কিরণ? ও মা, পায়েল নাকি? হ্যাঁ কিরণ। কি 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 আমি ভুল দেখছি না তো? মানে আমি স্বপ্ন দেখছি না তো? মানে আমি আর কি, আমার কানে আর কি পর্দা ঠিক আছে তো? আমি ঠিক শুনছি তো? তুমি পায়েল বলছো তো? আরে বাবা হ্যাঁ, আমি পায়েল বলছি। মাল খাচ্ছি আমি, নিশা হচ্ছে তোর মনে হচ্ছে। আরে ভাই না, সত্যি পায়েল ফোন করিছে। কি 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 বলছিস? ও ওই ডাইনি ফোন করিছে? তাতে কি মনে করে পায়েল? ও ভাই, ব্যাঙ্গালোরে ডাকলে আমি যাবো না বাবা, এইবারে কেন সালা সত্যি বিষ খায় মারিয়ে দেয় বলা যায়। বলছি কি 1 ঘন্টা পরে স্টেশনে আসতে পারবে? কোন স্টেশনে? আরে বাবা, আমাদের বাড়ি চাকদার স্টেশনে। মানে তুমি ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসছো? হ্যাঁ, বান্ধবী মধুর বিয়ে না, সেই বিয়েতে আমি আসি বাড়ি। তোমার সঙ্গে তোমার ওই হদল কুতকুতি বর আসেনি? না। সত্যি বলছো? হ্যাঁ বাবা, তার জন্য কি তোমায় ফোন করেছি। তুমি নিতে আসতে পারবে? ওখান থেকে ওটুকু আবার টোটোয় যাবো কিসের জন্য, তাই ভাবলাম তোমায় ফোন করি। আমি আসবো মানে? আমি এখন এসে রেডি। বলছি তোমার সঙ্গে যেসব ব্যবহার করেছি তার জন্য আমি অনেক দুঃখিত। আর এইসব দুঃখের গুলি মারা তো তুমি এখন কোথায় আছো তাই বলো। আমি এই শিয়ালদা থেকে ট্রেনে উঠছি। আচ্ছা, আমি এখনই আসি। 1 ঘন্টা পরে আসলেও হবে। আরে না না, আমি এখনই আসি। ওই তুমি যেখানে নাম্বার সেখানে পরিষ্কার টরিষ্কার করতে হবে না? ছেলে পেলে মতত খাইতে কোথায় কি ফেলে রাখিছে বলা যায়? তুমি আসতে তো বাড়ি, আর স্টেশন পরিষ্কার হবে না বললে হয়। আমি এখনই আসি। এ ভাই, ও তুই এক্সাইট হচ্ছিস কেন? আচ্ছা বাবা ঠিক আছে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আমি আসি। আচ্ছা। বলছি ভাই, পায়েল ফোন করেছিল। তুই তো হাসতেছিস, আমার তো টেনশন মনে হচ্ছে, নির্ঘাত কোনো প্ল্যান করিছে। আরে না রে না, ওর বর আসতেছে না, ও একাই আসতেছে। এ ভাই, সেই সময় কিন্তু আমাদের ওই একা একা বলে তোর ওই পাইলে কেস খাইছিল, মনে আছে? ব্যাঙ্গালোরে বসে কি অবস্থা হয়েছিল। আরে ওইসব কথা ছাড়তো, ওর কথা শুনে মনে হচ্ছে ও কোনো একটা বিপদে পড়েছে। স্যার তার বিপদে পড়িছে। দেখ, কারোর কিডনি ফিডনির দরকার, কিডনি কাটিয়ে অন্য মানুষেরই লাগাই দেয়। আরে না না, তুই কি বলছিস? ও ভাই, আমার ভাই, তোমার ওই গার্লফ্রেন্ডের উপর আমার ভাই ভরসা নাই। আরে আমি তো আছি নাকি? সেটাই তো বেশি ভয়। তুই তো ঘাপাত করে বিশ্বাস করে পড়লিস, আমি বিশ্বাস করতে পারছি না। ও মেজা শয়তান আর ওর বর যা সাইন্টিস্ট, কেন আমার তোর কিডনি কেটে নিয়ে যায়। আরে ভাই না না, তেমন কিছু না, চল স্টেশনে গেলেই দেখা যাবে। ওই যে ওর বান্ধবী আছে না, মধুর বিয়ে আইছে। ওই কালামালটারও বিয়ে হয়ে গেল? হ্যাঁ ভাই, বিয়ে না হয় আর কতদিন। ভগবান আমার আর তোর দিকে কেন মুখ দিতে চায় না বল দেখি। চাইবে রে চাইবে, এখনই দেখ মনে হচ্ছে কপাল খুলে গেছে। তার কপাল খুলিছে, আমার তো মনে হয় বিপদ ঘনাই আইছে। কি যে বলিস ভাই, তাড়াতাড়ি চল, পাইল আসছে, স্টেশনটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমি পারবো না। তোর কিচ্ছু করা লাগবে না, তুই যাই দাঁড়ায় থাকি, সব আমি করবো, চল। তোর মাথাটা তো ঠিক আছে তো? আমাদের যে বিপদে ফেলাইছিল, এখন আবার শলি বলি দিয়ে ডাকছে, আবার কোনো প্ল্যানিং করেনি তো? আরে না না, পাইল ভালো মেয়ে, চল। এর জন্যই তো ছেলে পেলেগুলো ফাঁসে। একটুখানি মেয়েগুলো হাসিয়ে কথা বললি, এদের সব ক্যালসিয়াম উড়িয়ে যায়। চল চল চল, তাড়াতাড়ি চল। বাংলাটা খাবো না? আরে এখন আর বোতল ধুয়ে খাওয়া লাগবে না, নতুন নতুন ব্র্যান্ড খাবো, চল। তাহলে ঠিক আছে, চল। যাবার আগে বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ঝপাঝপ করে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একান্ত ভালোবাসায় আমাদের হেরিকেন বিদ্যুৎ সব নিভে যাচ্ছে, তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করো। তুই আর আমি বললি কি ভাই করে নাকি? যদি কোনো মেয়ে ছেলে বলতো তাহলে ঘাপাত করে করতো। কি বলছিস? দেখ, কেবলই তোর ফোন করলো না একটা মেয়ে ছেলে, মানে তোর পুরনো এক্স, অমনি ঘাপাত করে ঠ্যাং উপর মধ্যে দৌড় দিচ্ছিস। সত্যি কি না? হ্যাঁ, তুই ওরকম ভাবিস কেন? আমি তো এমনি যাচ্ছি। ও সে সবাই জানে, তাই কিনা বন্ধু? আমি যদি এখন বলতাম ভাই আমি স্টেশনে আসতেছি, আমার ব্যাগটা একটু বয়ে নিয়ে যাবি, আয়, মালটা কি বলতে জানো? বলতো কি আমার পাশায় ফোলা হয়েছে, আমি যেতে পারবো না। ঠিক বললি ঠিক না বল? তার মানে তুই বুঝিস তো, পুরনো এক্স ফোন করিস, না যায় পারা যায়? ওই এক্স কোনদিন ওয়াই হইয়ে তোমার কপালে ভবিষ্যৎ ঘুষাই দেবে, সেদিন বুঝতে পারবা। তুই সব